এই বছরটা তার কাছে ভীষণ স্পেশাল, কারণ মা হিসেবে সব কিছু তিনি নতুনভাবে একেবারে পালন করছেন। আর তাই তো ঠিক খুদে মানে একরত্তিকে নিয়েই তিনি কিন্তু কাজ এবং সংসার দুই সামলে চলেছেন, ঠিক যেরকম দেখছেন আর কি। মাত্র 4 মাস, আর তার মধ্যেই আবারও কাজের মধ্যেই তিনি ফিরে এসেছেন, কারণ সন্তানের পাশাপাশি তার আরও একটা সন্তান রয়েছে, সেটা হচ্ছে কাজ। ডেফিনেটলি। তো কেমন আছো রূপসা? ভালো আছি। আর মাতৃত্ব কেমন উদযাপন করছো? এটা না একটা মানে খুবই কঠিন প্রশ্ন করলে তুমি আর কি, মানে উপভোগ না উদযাপন দুটোই আবার রয়েছে? দুটোই করছি, আমি দুটোই করছি। মানে উপভোগ তো করছি, কারণ চোখের পলক ফেলতে না ফেলতে আমি দেখছি যে ও 4 মাস পেরিয়ে গেল আর কি, আর বড় হয়ে যাচ্ছে, আর নতুন নতুন জিনিসপত্র হচ্ছে। মানে ছোটবেলায় একদম যখন ছোট্ট নিয়ে আসলাম তখন দুটো কাজ ছিল, খেত ঘুমোতো, খেত আবার ঘুমোতো। মাকে জাগাতো? না, খুব একটা জ্বালাতো না, একদম ছোটবেলায় খুব একটা জ্বালাতো না। জ্বালাতো না, জাগাতো। জাগানো মানেই কিন্তু জ্বালানো, রাত জাগানো মানেই প্রচন্ড জ্বালাতনের একটা ব্যাপার। কারণ মানে আমার মতো যে সমস্ত মায়েরা ঘুমোতে খুব ভালোবাসে, আমার প্রচন্ড প্রিয় হচ্ছে ঘুম। হ্যাঁ, যে 10-12 ঘন্টা ঘুমাতে পারে সে রাত্রিবেলা যদি 4 ঘন্টাও ঘুমিয়ে নেয়, উঠে সে ভাবে উফ থ্যাংক গড আজকে 4 ঘন্টা ঘুমাতে পেরেছি রাতে। তো প্রথম সেটা হতো না, কিন্তু যত দিন বাড়ছে বড় হচ্ছে তত একটু রাত জাগছে আর কি। এইবার আসছে, কিন্তু তারপরও এই অভিযোগটা বোধহয় খুব একটা মানবো না, তার কারণ একটু আগেই একরত্তিকে দেখেছে এবং খুব শান্তভাবে মা শুটের মধ্যে রয়েছে, সে মেকআপ করছে, পুরোটা বুঝেছে, সে একটা অবধি আওয়াজ করেনি, শুধু একটু মাঝে খিদে পেয়ে গিয়েছিল। ওটা তো স্বাভাবিক, ও শুধু খিদে পেলে আর ঘুম পেলেই একটু কাঁদে। মা কিন্তু জানান দিয়েছে। হ্যাঁ, ও কিন্তু এটাও কিন্তু একটা ব্যাপার যে ও আগে একটু করে জানান দিতে থাকে, তারপর যখন দেখছে তাও বুঝতে পারছে না, তখন একটা চিৎকার করে যে আরে পাচ্ছ না, চাইছি। এটা একটা ব্যাপার। কিন্তু নামটা অগ্নিদেব কেন? মানে অগ্নিদেব মানে আমরা জানি একটা রুদ্রমূর্তি বা এরকম কিছু একটা হবে। না, আমরা না এটা মানে এই কনসেপ্টটা ভুল আর কি। যদি আমরা এটা নিয়ে রিসার্চ করি, মানে আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি আর কি ওর নামটা রাখার আগে। অগ্নিদেব কিন্তু নামটা যেহেতু তেজি শুনতে, উনি কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রাগী দেবতা ছিলেন এরকমটা নয়। মানে আমরা যেমন প্রত্যেকটা জিনিসে আগুনকে সাক্ষী রেখেই তো সব কাজ করি, তো শুভ হয়। হ্যাঁ, তো ওইটা ভেবে ওর নামটা রাখা আর কি অগ্নিদেব। প্রথমে ওর নাম আমি রেখেছিলাম অগ্নি, ওর বাবা তারপর অগ্নিদেব জয়েন করে। আর এই অগ্নিদেব রাখার পেছনে আরেকটা কারণ হচ্ছে, যেহেতু ওর বাবার নাম মানে সায়নদীপ, তো এই সন্ধ্যের প্রদীপ থেকে অগ্নিদেবের সৃষ্টি, এই কনসেপ্টে রাখা। না, দুজনেরই নামের সাথে যেহেতু একটু শাসাটা রয়েছে, মিছিলের মধ্যে ছেলের নামে একটু ঢুকে যাবে, কিন্তু ডাকনাম ডুগ্গু। ওর নাম ডুগ্গু। হ্যাঁ, ওর অনেকগুলো ডাকনাম আসলে, আমি ওকে মানে বিভিন্ন নামে রাখি। আমার মা ওকে হিরো বাবু বলে, আচ্ছা ওর বাবা ওকে জুনিয়র বলে, যেহেতু মানে ওর অনেক এরকম প্ল্যানিং রয়েছে। ছোটবেলায় ও হওয়ার আগে থেকে ওর বাবা ডিসাইড করে রেখেছে যে কোন স্কুলে ও যাবে, যেহেতু ওর বাবার স্কুল ডন বস্কো, ওরকমই প্ল্যান করা, ওকেও সেই স্কুলে দেওয়া হবে। আর তার মানে তো ও জুনিয়র হবে ওর, আর ওর বাবা হবে সিনিয়র, তো ওই ক্ষেত্রে ওকে জুনিয়র বলে ডাকে। আবার বিভিন্ন নাম, ওর ঠাকুমা ওকে চ্যাম্প বলে, ওর দাদু ওকে অগ্নি বলে, আমার বাবা আবার ডুগ্গুই বলে, যেটা আমি বলি সেইটা বলেই ডাকে। অনেক নাম আছে, ডুগ্গু, ডুগাই, আমি তো ডুগডুগি বলেও ডাকি। বাহ, সেটা বেশ ভালো বুঝলাম। কিন্তু বাবা মার লিগেসি, মানে যেহেতু বাবা ভেবেই রেখেছে যে বাবার ফুটপ্রিন্টেই আর কি ও চলবে, মাও কি সেরকম কিছু ভেবে রেখেছে, নাকি জাস্ট ওর লাইফটাকে ওর মতো করে বাঁচুক? ও না যেটা করতে চায় ও সেটা করতে পারে, আর মানে আমি তো সবসময় ব্যাক সাপোর্ট হিসেবে ওর পেছনে থাকবোই। লেটস সি কি হয়। জানো তো, আমি আসলে অতটা, আমি দেখেছি জীবনে, আমার জীবন প্ল্যানিং যেরকম যেটা প্ল্যান করেছি তার উল্টোটা আমার জীবনে সব সময় হয়েছে। তো আমি খুব একটা প্ল্যানিং করে চলাটা পছন্দ করি না, যেটা হবে দেখা যাবে, মানে গো উইথ দ্য ফ্লো। আমি প্ল্যানিং করার জন্য তো ওর বাবা রইলই আর কি, ওর বাবা সমস্ত প্ল্যানিং আগে থেকে করে রাখতে ভালোবাসে। তো প্ল্যানিং করাটা সায়নের দায়িত্ব, আমার দায়িত্ব জাস্ট এক্সিকিউট তো ছেলে করবে। আমি বেশ হ্যাপিলি ব্যাপারটাকে মানে এনজয় করতে চাই। অপূর্ব। কিন্তু এই যে দায়িত্বগুলোর কথা আসছে, একদম পুচকুর দায়িত্ব তো দেখছি সবাই মিলে ভাগ করে নিচ্ছে। আমি একটু আগেই দেখলাম আর কি যে সবাই মিলে ভাগ করে নিচ্ছে। হ্যাঁ, তো কে কোন দায়িত্বটা পালন করছে একটু বলো তো। এরকম না, মানে ভাগ করা নেই, কারণ পুরো দায়িত্বটাই আমার। মানে পুরো দায়িত্বটাই এনজয় করে তুমি বলছো এবং খুব খুশি বলছো, মানে হ্যাঁ আমি পুরো দায়িত্বটা, আমারই পুরো দায়িত্বটা। এবং তারপর যদি কারোর দায়িত্ব হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা। মানে আমার মা ছাড়া আমার মা হওয়াটা খুব কঠিন ছিল, এটা মানে ভীষণ কঠিন।
তারপরে তো ধরো যখন মানে সায়নের মা রয়েছে, সায়নের বাবা রয়েছে, আমার বাবা রয়েছে, সায়ন রয়েছে, সবাই রয়েছে ফ্যামিলির, কিন্তু হয় না যে একটা আমার ডান হাত, আমি চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করতে পারি সেটা হচ্ছে আমার পর আমার মাকেই। কিংবা বলতেও হবে না তাকে, তিনি তো বুঝে যাবেন, তিনি বুঝে যাবেন। এবার ওই যে বলেন, আমি এটাও রিসার্চ করছিলাম কেন মেয়েরা তার মায়েদের ওপর বেশি তার বাচ্চাকে নিয়ে চোখ বন্ধ করে নির্ভরশীল হতে পারে। কারণ আমার মা যখন, এটা আমি একটা রিসার্চে দেখছিলাম, আমার মা যখন প্রেগনেন্ট ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন ওই আমি তো মেয়ে, তো আমার পেটের ভেতরে অলরেডি ডুগ্গুর ডিম্বাণুটা ছিল। তো বেসিক্যালি আমার মা কিন্তু ডুগ্গুকেও পেটে ক্যারি করছিল। তো ওইটা একটা মানে লিঙ্কড কোথাও, নারীর টান একদমই, মানে সেটা শুধু মায়ের সাথে হয় না, মায়ের সাথেও কোথাও হয় আর কি। তো ওটা একটা, এবার তার মানে কি এটা নয় যে সায়নের মায়ের সাথে ওর কানেকশন নেই, ডেফিনেটলি রয়েছে, সেটা আবার একটা অন্যই, মানে ঠাম্মার ভালোবাসা, দাদুর ভালোবাসা, তো ওটা তো কোনো তুলনাই হয় না, ছাড়া ওটা তো এটা মানে আনকন্ডিশনাল লাভ। কিন্তু আমার মায়ের যেটা দায়িত্ব কর্তব্য সেটা আবার মানে, যেমন এই যে দেখুন আমি যে কাজে ফেরা, মা ছাড়া তো এটা পসিবলই হতো না। আমার মা আমাকে ছোটবেলায় কাজে নিয়ে এসে বসে থাকতো। আমি যখন ছোটবেলা থেকে কাজ শুরু করি, আমি একটা ভ্লগ বানিয়েছিলাম কিছুদিন আগে, যে মাকে বলছি, মা ছোটবেলার কথা মনে পড়ছে? মা বলছে হ্যাঁ, সেই তখন তুই ছোট ছিলিস, এখন এ পুচকে আমার কোলে। মা সারা দিন আমাকে নিয়ে বসে থাকতো, বড় অবধিও বসে থেকেছে। তারপরে যা হয়, আমি আর তখন মাকে বলেছি না তুমি এবার রেস্ট নাও, তারপর মাকে একটা ক্যাফে বানিয়ে দিই, মা সেটা নিয়ে একটু ব্যস্ত হয়। এখন আগেন মা ছাড়া আমি বাড়ি থেকে মানে পাই কাজে রাখতে পারতাম না। একদমই তাই, একদমই। আর এই যে তোমার সংসারকে সামলে, ওকে সামলে, তারপর কাজে আবার ফেরা, এই সব থেকে বেশি একটা হয় না যে তোমার সাপোর্টে দাঁড়ানো, সেটা বোধহয় তোমার মাই আগে সবার আগে দাঁড়িয়েছেন যে হ্যাঁ আমি ওর দায়িত্বটা আগে সামলে নেবো, তুই তোর কাজটাও দেখিস। মা তো দাঁড়িয়েইছে, সায়নও ভীষণ, মানে প্রেগনেন্সির টাইম থেকে আমি, আমার ছবি রিলিজ হয়েছে, আমার ট্রেলার লঞ্চ হয়েছে, আমি 9 months প্রেগনেন্ট, তখন 1 সপ্তাহ পরে আমার ডেলিভারি। আমাকে জোর করে নিয়ে গেছে যে না তুই তো কাজ এত ভালোবাসিস কেন, কারণ আমি একা যেতে ভয় পাচ্ছিলাম। এবং সিনেমাটা দেখার পর বেশ বড় করে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছে গর্বের সাথে। হ্যাঁ, ও অলওয়েজ আমার কাজকে ভীষণ ভালোবাসে, সাপোর্ট করে। তো ওই ফ্যামিলির একটা সাপোর্ট। আর সংসার বলছো না, আমাকে তো সোকল সংসারটা করতে হয় না, সুতরাং সংসারের যা দায়িত্ব সেইটা আমার মাথায় নেই, তাই জন্য আমি ব্লেসড। আমি অনেক মায়েদেরকে হ্যাটস অফ যারা একা থাকে এবং পুরো বাড়ির কাজ সামলে, বাচ্চা সামলানো, যার পেছনে একটা মানে হেল্পিং হ্যান্ডও নেই, মা শাশুড়ি মা কেউ সাপোর্ট করার অনেকে হয় না, এবার থাকে না, এজ আমি বলতে চাইছি তারা আলাদা কাজের জন্য একা থাকতে হচ্ছে, কোনো রিজন থাকে, হ্যাঁ থাকে। তো তারা মানে কি করে আমি তো সারাদিন আমার বাড়ির কোনো কাজ করতে হয় না, বাড়িতে থাকলেও করতে হয় না, শ্বশুর বাড়িতে থাকলেও করতে হয় না, শুধু ডুগ্গুকে সামলানোটাই আমার মানে মেন কাজ। ওকে চান করানো, ওর ডাইপার চেঞ্জ করা, ওকে টাইমে খাওয়ানো। তারপর এখন একটু বড় হচ্ছে, আননেসেসারি ট্যান্ট্রাম থ্রো করতে শুরু করেছে, মানে মাঝে মাঝে একটু মুড হলো কেঁদে দিল, কেন কাজে কোনো রিজন নেই আর কি, আগে এগুলো করতো না। তো ঠিক আছে, যত বড় হচ্ছে নতুন নতুন জিনিস শিখছে, ওর ব্রেনটা এখন অ্যাক্টিভ হচ্ছে, তো আগে অত বুঝতে পারতো না, খেত, সুচুপাটি করতো, ঘুমোতো, আবার রিপিট পুরো বিষয়টা। এখন ও একটু আলো দেখতে শিখেছে, ফ্যান, একটু পাখি উড়ে গেল, গাছপালা দেখছে, চোখ খুলেছে একটুখানি, হ্যাঁ মানে বুঝতে শিখছে। ওর আর ঘরে মন টিকছে না, একটু বাইরে যাবে আর কি, একটু মানে পুরো আমার মতো আর কি। হ্যাঁ আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম, বাবা মার স্বভাবই তো ছেলে মেয়েরা পায় আর কি। তো কোন দিকটা মায়ের পেয়েছে আর কোন দিকটা বাবার গুণগুলো পেয়েছে। অদ্ভুত ভাবে ছোটবেলায় ওকে একদম আমার মতো দেখতে ছিল, এখন যত একটু একটু করে বড় হচ্ছে, হালকা হালকা একটু সায়নের মতো আদলও আসছে, সবাই বলছে যে এই তো একটু একটু এবার বাবার মতো দেখতে হচ্ছে। কিন্তু বাবাকে জিজ্ঞেস করলে আবার বাবা বিশ্বাস করে না, বাবা বলে না পুরোটাই তোর মতো দেখতে। মানে যেহেতু আমার মুখটা গোল আর সায়নের শেপটা একটু লম্বাটে, কিন্তু যাই হোক আমাদের দুজনের মতো দেখতে হলেই নিজের মতো দেখতে হোক, যাই হোক কোনো ওটা স্বভাবের দিক থেকে, এবার ওটাতেই আসছি। স্বভাবের দিক থেকে বেশ কিছু জিনিস সায়নের মতো, বেশ কিছু জিনিস সায়নের মতো, মানে রেগে গেলে থামানো যায় না, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ খুব তাড়াতাড়ি মানে রাগে না, রেগে গেলে মানে প্রচন্ড রেগে যায়, এরকম একটা ব্যাপার আছে। আবার ঘুরতে যাওয়ার দিক থেকে ঘরে মন টেকে না খুব বেশিক্ষণ, একটু বাইরে দেখবো, একটু গাছপালা, আমরা দুজনেই ভীষণ নেচার লাভার, ওইটা আমাদের দুজনের মতো, ঘুরতে ভালোবাসে, প্রকৃতি প্রেমী, একটু বেশ উদাসীন ভাব একটু হারিয়ে গেল সায়নের মতো। সায়ন যেমন ভীষণ একটা ডিপ থিঙ্কিং, ওভার থিঙ্ক করতে 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 কোথায় তাকিয়ে কি ভাবতে শুরু করে দিল। একদিন আমি ঘরে এসে দেখছি সায়নের কোলে ডুগ্গু শুয়ে রয়েছে এরকম, সায়নও আকাশের দিকে তাকিয়ে, ডুগ্গুও আকাশের দিকে তাকিয়ে, লস্ট দুজনে। তোরা কি
ভাবছিস? দুজনেই এরকম ভাবে আমার দিকে তাকালো, বাপ কা বেটা, এরকম টাইপের দুজনের মতনই। একটু আগে তুমি ভ্লগিং এর কথা বলছিলে রূপসা, অনেকেই হঠাৎ করে চমকে গিয়েছিলেন, কারণ এখন তো অনেকেই আমরা দেখতে পাচ্ছি, অনেক অভিনেতা অভিনেত্রীরাই আমরা দেখি যে ব্লগিংটাকেও বেশ সিরিয়াসলি নিচ্ছে। তুমিও কি খুব পেশা হিসাবেই দেখছো ওটাকে, নাকি না জাস্ট সময়ে কিছুটা পাওয়া যাচ্ছে তো সেই হিসাবে? শুরু তো করেছিলাম এটা ভেবেই যে একটু সময় কাটাবো বা দেখি এক্সপেরিমেন্ট করে কিরকম হচ্ছে, কারণ আমি সোশ্যাল মিডিয়াটা নিয়ে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না বলবো না, মানে আমি বেশি জানতাম না যে কিভাবে কি হয় কি ব্যাপার এই সেই। বাট আমি লোকজনের থেকে দেখে শুনে বুঝে ইন্সপায়ার্ড হলাম যে ওয়াই নট, মানে দর্শক দেখতেও চায় ডেইলি লাইফ কি করছে না, ঠিক আছে চলো একবার শুরু করা যায়, দেখা যাক না কি হয়, এই ভেবে শুরু করা। কিন্তু তারপর যেটা আমি মজা পেয়ে যাই আর কি, ভীষণ ইন্টারেস্ট গ্রো করে আমার মধ্যে, পজিটিভ রেসপন্স পাচ্ছি, নেগেটিভ রেসপন্স পাচ্ছি, এটা তো স্বাভাবিক ব্যাপার হবেই আর কি। তো হ্যাঁ, এবার এটা নিয়ে একটু এগোনোরই ইচ্ছা আছে, দেখা যাক কি মানে কিরকম কি দাঁড়ায়। মাঝখানে আমি একটু ডিট্যাচ হয়ে গেছিলাম, কারণ আমার জীবনে একটা অদ্ভুত ঝড় আসে, আমার ভাই মারা যায় একদম, মানে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সেটা জানিও ছিল সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো তারপর মানে আমি একদম সব বন্ধ করে দিয়েছিলাম, মানে ফোন খুলে তাকানোর মতো আমার সাহস ছিল না। তারপর বলতে পারো যে এই কাজটা আমাকে একদম আবার করে দাঁড় করায় যে না, মানে চলতে তো হবে এই জীবনে আর কি, যে যাওয়ার সে তো আমাদের পেছনে ছেড়ে রেখে চলে গেল, যাক গে সেটা ওর যাওয়ার টাইম তো নয়, বাট আছেই আমাদের মধ্যে কোথাও ও। তো দেখা যাক, তো আবার করে শুরু করা সবকিছু, দেখা যাক কিভাবে কি এগোয়। হ্যাঁ, শেষ থেকেও তো শুরু করা যায়, তো আবারও সবটা মিলিয়ে আর কি। কিন্তু তোমার হাতে একটা আমি ট্যাটু দেখতে পাচ্ছিলাম, তুমি যখন কথা বলছিলে, খুব সুন্দরভাবে তোমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে আর কি, এখানেও আছে। হ্যাঁ, এটা মানে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। মা বাবা বল, আর তারপর কি আবার ওই হাতে এবার তাহলে ডুগ্গুর নামটা কি এবার চলে আসছে? ডুগ্গুর নাম এই হাতে আসবে না কোথায় আসবে তো মনেও আসতে পারে, হ্যাঁ কোথায় আসবে সেটা এখনো ডিসাইডেড না, লেটস সি কোথায় আসে। অ্যাবসলিউটলি। আচ্ছা, ফটোশুট দিয়ে তো শুরু করেছো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তারপরও কাজে মানে আমরা সেই মানুষটাকে, সেই দাঁড়িয়ে সেই দুধে অভিনেত্রীকে আবারও মিস করছেন দর্শকেরা, সেটা বারবার বলছেন, কোনো কথাবার্তা চলছে না, আরেকটু সময় নিয়ে তুমি ব্যাক করতে চাইছো? আমার বেসিক্যালি এটা একটা ওটিটিরই কাজ। হ্যাঁ, তো এক্ষুনি যেহেতু সেটা ডিসক্লোজ করা যাবে না, তো এটা নিয়ে আমি পরে বলবো। কিন্তু যা হয় আর কি, বাচ্চা একদম ছোট, তো এবার বড় কাজ কিছু এই টাইমে ধরাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট। এটা যেমন খুব কম দিনের কাজ, এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, আর খুব ইন্টারেস্টিং কাজ। অ্যাগেন যখন আসবে দর্শকরা দেখে খুবই খুশি হবে, আর আমাকে একটু অন্যরকমভাবেও দেখতে পাবে। তো দেখা যাক, এইভাবেই তো শুরু করা, অল্প অল্প ছোট ছোট কাজ দিয়ে শুরু করব। আর কিছুদিন মানে ও একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছে, তো তাই জন্য আমি মানে আমাকে ডক্টরও যেটা বললো, অনেক ডক্টরই আমাকে, মহিলা ডক্টর যেহেতু আমার গাইনোকোলজিস্ট ছিলেন, প্লাস আমার পিডিয়াট্রিশিয়ান বাচ্চার যে সেও একজন মহিলা, তারা সবাই তো ওয়ার্কিং লেডি, তারা সবাই আমি বলছিলাম না ঠিক আছে 3 মাস তো ব্রেস্ট ফিড করেছো, তুমি আস্তে আস্তে কাজে বেরো, আস্তে আস্তে কাজে বেরো, কোনো ব্যাপার না, আস্তে আস্তে বেরো। সেই সাহস নিয়েই বেরোনো। কিন্তু আমার মানে যেটা দেখলাম, ও যে 6 মান্থস যদি আমি চোখ বন্ধ করে ওকে ব্রেস্ট ফিডটা করিয়ে দিতে পারি না, ওর সারা জীবনের একটা মেডিসিন হিসেবে কাজ করে যাবে। তো আর কিছুদিন, এতদিন কাটিয়ে দিলাম, আর 1-2 মাস তো আশা করি, তার মধ্যেও তো কাজ শুরুই করে দিলাম। একদমই তাই। কিন্তু মেগা সিরিয়ালটা এই মুহূর্তে যতদিন ও সলিড স্টার্ট করছে, এই জুনের এন্ডে ওর রাইস সেরিমনি হবে, তো মুখে ভাতটা শুরু করলে, সলিড স্টার্ট করলে, এবার আস্তে আস্তে বাড়িতে রেখে বেরোবো। তাছাড়া তোমার স্টুডিও পাড়ার কাছাকাছি বাড়ি, মানে তুমি একদমই মানে আমার একটা গ্যাপ থাকলে, ব্রেক থাকলে আমি টুক করে এসে, কারণ মনটা তো ওখানেই পড়ে থাকবে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। একদমই। আর এই যে ছোট ছোট কাজ দিয়েও তুমি ব্যাক করছো, তুমি কিন্তু কাজের মধ্যে ডেফিনেটলি ব্যাক করছো। তুমি এক্ষুনি একটা খুশির খবর দিলো যে ওটিটির মধ্যেও রয়েছে আর কি, ওটিটি দিয়ে আবার শুরু হয়ে গেল, মেগাতে আর একটু কদিন পর পাবো আর কি। আচ্ছা, এবার একটু রূপসার কথায় আসি। রূপসা, অনেক কিছু নিয়ম মানতে হয় যখন মাতৃত্বকালীন সময়টা থাকে, এটা খেতে পারবে, ওটা খেতে পারবে না, এই সবের মধ্যে দিয়ে এখন কি কি খাওয়া শুরু করে দিয়েছো সেটা একটু বলো তো। আমার যিনি ডক্টর ছিলেন, তিনি আমার কাছে ভগবান, ঠিক আছে, সুপর্ণা ব্যানার্জি ওনার নাম। ওনার জন্যই বোধহয় আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা স্মুথ গেছে। মানে আমি এত ভীতু একটা মেয়ে এই ব্যাপারে ছিলাম, আমার কোনোদিন কোনো সার্জারি হয়নি, সার্জারি তো দূরের কথা, আমার একটু
কেটে ফেটেও কোনোদিন যায়নি। যেই ভাইয়ের কথা বললাম আমরা একসাথে বড় হয়েছি, এত দুরন্ত ছিল, সারাক্ষণ পড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে, হ্যাঁ, আর ওকে নিয়ে দৌড়াদৌড়ি হতো। আর আমার সেই জায়গায় কোনো কিছু, মানে আমিও খুব দুষ্টু দুরন্ত ছিলাম, কিন্তু আমার কোনোদিন ফেটে যাওয়া ভেঙে যাওয়া এসব হয়নি, ফার্স্ট অপারেশন। তো উনি সেটা মানে প্রচন্ড ভালোভাবে হ্যান্ডেল করেছেন এবং আমাকে বলে দিয়েছিলেন যে এরকম কোনো ব্যাপার নেই যে তুমি কিছু খেতে পারবে না। আচ্ছা, বাহ। শুধু ওই পেঁপে আনারস খাওয়া যায় না, সেটা খেও না। আর বাইরের খাবার তো এমনি আমাদেরকে লোকজন খেতে বারণ করে, যতটা পারো বাড়ির খাবার খাওয়া। যদি ইচ্ছেও করে বাইরের খাবার খেতে, তাহলে কোনো ভালো রেস্টুরেন্ট যেখানে তুমি জানবে যেটা বাজে জিনিস ইউজ করবে না, সেরকম খেও। চাইনিজ খাবার যেমন বারণ থাকে, আর আমার চাইনিজ পছন্দ না, তো সুতরাং এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। তো এটাই। আবার আফটার প্রেগনেন্সি যেটা হয়, অনেক রেস্ট্রিকশনস অনেকে বলে, বাট আমার কোনো রেস্ট্রিকশনস ছিল না, আমাকে সব খেতে বলেছিল। ক্রেডিট গোস টু ডুগু অলসো। হ্যাঁ, বাবা মাকে সেইভাবে সাপোর্ট করেছে আমাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি। মানে আমি জানি না, আমি তো ওকে পেটে নিয়ে যে কি আমি সিকিম ঘুরে এসেছি, মানে আমি ওকে পেটে নিয়ে তোমার ডান্সও হয়েছে ভালো। ওই জন্যই তো ও এখন নর্মালি ঘুমায় না, ওকে নিয়ে একটু নাচানাচি করলে তখন ও আরামসে ঘুমায়, ওটা ওর অভ্যেস হয়ে গেছে পেট থেকে। মা কি জানতো তাহলে আর সেই রিস্কটা আর কি। সেই তার মানে ডান্সের প্রতি ওর একটা ঝোঁক থাকলেও থাকতে পারে। রূপসা কি এরপর খুব মানে ভেবে চিন্তেই পদক্ষেপটা নেবে, মানে খলনায়িকার চরিত্রেই কি আবার দেখতে পাবো, মানে সেটা কি করবে? এবার এটা ডিপেন্ড করছে যে লোকজন আমাকে কিভাবে আবারও মানে নিতে চায়। হ্যাঁ, আর মানে একটা জিনিস যেটা হচ্ছে, আমি অনেকটা ওয়েট লুজ করেছি এই প্রেগনেন্সির পর, টাচফুড। মানে এটা অদ্ভুত ভাবে অনেকের ওয়েট গেইন হয়ে যায় প্রচন্ড, তো আমারটা উল্টো হয়েছে আমার ক্ষেত্রে। তো দেখা যাক এবার কিরকম টাইপের কাজ আসে আমার কাছে। কিছু কিছু কাজ আমাকে আবার ছেড়েও দিতে হয়েছে, কারণ মেগার কাজ কিছু এসছিল যাদেরকে আমি আবার এরকম সব কন্ডিশনস দিয়েছিলাম যে আমাকে একটা রুম দিতে হবে, আমার একটা, কারণ বেবি তখন একদম ছোট, ফিট করানোর ব্যাপার করার নেই তখন, মানে জাস্ট 2 মাস, আমি তখন কিভাবে ওকে রেখে যাব, সম্ভব নয়। ইভেন এখন আমরা দেখছি আর মায়ের সাথে তো সন্তানের এরকমই বন্ডিং। হ্যাঁ, তো এরা তো খুবই ভালো বলতে হবে যে আমাকে এই জায়গাটাও দিয়েছে আর এই মানে ফ্রিডমটাও দিয়েছে যে না যে ঠিক আছে, যে তুমি বেবি নিয়ে কাজ করতে, কোনো ব্যাপার না, আমরা আছি, তুমি এসো। ওয়াও, মানে যাক, এটাও আমি পরে ডুগুকে বলতে পারবো যে তোকে নিয়েও আমি কাজ করেছি, দেখ এরকম। আর তুমি ভাবো, সাপোর্ট আমার মা সারাক্ষণ এসে বসে আছে, ওর বাবা অফিস শেষ করেও আগের দিনও এসছে, প্লাস আজকেও হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ও এমনিও শুটিংয়ে মাঝে মাঝে দেখা করতে আসে, তো ও আসলে একটু মায়েরও হেল্প হয়ে যায়, একটু ডুগুকে নিয়ে ও ঘুরে, মানে মোটামুটি সবাই একটু মজা করেই করছে আর কি। সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু একজনই। হ্যাঁ, পুরো ইউনিট একবার করে এসে দেখে যাচ্ছে কি করছে। ও আবার বেরিয়ে একটু মুড়ি ঠুড়ি মাখা দেখে, সবাই একটু মুড়ি মাখছে, পাখি উড়ে যাচ্ছে, একটু ঘুরে টুরে আবার ঘুমিয়ে চলে। আপাতত অনেকগুলো সুসংবাদ আপনারা শুনতে পেলেন। ঠিক তোমার ব্লগিং দেখতে এখন মানুষ যতটা ভালোবাসছেন, তাদের এবার নজর থাকবে যে ডুগ্গুর অন্নপ্রাশনে, এবার একদম অগ্নিদেবের অন্নপ্রাশন, সেই দিকটাও নজর থাকছে। আর তাছাড়া তোমারও আবার কাজে ফেরা, সবটা নিয়ে যারা অভিনেত্রী রূপসা চ্যাটার্জির পরে গিয়েও মানুষ এবং মা রূপসা চ্যাটার্জিকে এতটা ভালোবাসা দিয়েছেন, তাদের জন্য কি বলতে চাই? তাদের জন্য একটাই কথা, যে আমাকে থ্রু আউট প্রেগনেন্সিতে অনেকে অনেক রকম কথা বলেছে, ভালো খারাপ, সবাইকে আমি থ্যাংক ইউ বলছি, কারণ যারা খারাপ কথা বলেছে তারাও তো কোথাও না কোথাও আমার সাথে থেকেছে। তো অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার কাজ দেখার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে অনেক দিন ধরে, এবং আমাকে অনেক ডিএমসও করেছে যে কবে আবার ফিরবে। খুব তাড়াতাড়ি ফিরছি, তো এভাবে ভালোবাসতে থেকো। এই সময়টার মধ্যে দিয়ে আছে তোমার মতেই, তাদের জন্য কি টিপস দিতে চাইবে? তাদের জন্য বলবো যে মানে খুব মানে মজা করে তোমরা সময় কাটাও। অনেক আমি জানি অনেক শরীরে অনেক রকমের চেঞ্জেস আসে, তো হরমোনাল চেঞ্জেসটা তো ছেড়ে দাও, ওটা তো মানে তোমার মন খারাপ করাবে, হ্যাঁ, রাগ হবে, দুঃখ হবে, অভিমান হবে, মুড সুইংস হবে, বরের ওপর মনে হবে ভালো লাগছে না, তারপরের মুহূর্তেই মনে হবে আহ কি প্রেম জীবনে, মানে অনেক কিছু হবে, কিন্তু মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে লাভ নেই, কিছুদিনের ব্যাপার, আবার সবকিছু নর্মাল হয়ে যাবে, পুরো এনজয় করতে হবে আর কি। আমি যেটা এখনো রিয়েলাইজ করছি, আমার মনে হচ্ছে 9টা মাস জাস্ট কেটে গেল, এই নড়ছিল পেটের ভেতরে, এই বেরিয়ে এলো, এখন আবার ওর মানে মুখে ভাতের টাইম হয়ে যাচ্ছে, কিছুদিন পর দেখবো দৌড়া স্কুল। তো মানে বলে না যে ওই কাল কি হবে তো কেউ জানে না, একদমই তাই। তো আজকের এই মুহূর্তটাকে সেলিব্রেট করতে হবে।
একদমই তাই। শেষে যে প্রশ্নটা না করলেই নয়, মারা আর কি বলে না ছোটবেলায়, মা হলে বুঝবি। হ্যাঁ, এটা কি শুনেছো? গড, ও মাই গড, ও কালকেই এরকম হয়েছে। আমি ডুগ্গুকে প্রচন্ড চেষ্টা করছি যে খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আর কিছুতেই খাবে না। ও এরকম, আর মা আমার পেছনে বেদানা নেই, খা, খেয়ে নে। আর না, আমি মা খাবো না। এই জন্য তোর ছেলেটা এরকম হয়েছে। মা আমায় বলছে বোঝ এবার কেমন লাগে। আমি সঙ্গে সঙ্গে দাও দাও, খাইয়ে দাও, আমার এফেক্টে পড়া যাবে না। তো তাড়াতাড়ি লাইক, সত্যি তো আমি এরকম ট্যান্ট্রাম থ্রো করছি, ও কেন করবে না? দ্যাটস ট্রু। মানে একটু আগে যা যা শুনছিলেন আর কি, বুঝতেই পারছেন বাবা মার পুরো গুণ নেই অগ্নিদেবের এই যাত্রা আর কি। আপনাদের ভালোবাসা তো রয়েছে, আরো ভালোবাসা দিতে থাকবেন। আর রূপসার কাজের দিকে সবার যেরকম নজর রয়েছে সেরকম আমরাও তাকিয়ে রয়েছি। খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই একটু সময়ের অপেক্ষা। আর ইন্টারভিউটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।